নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের একটা দারুণ রেসিপি। চিকেনের কিন্তু বিভিন্ন রকম রেসিপি এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু আজকের রেসিপিটা খেতে যতটাই ভালো, রান্না করতে ততটাই কিন্তু কষ্ট কম। একেবারে একসাথে দিয়ে বসিয়ে দিন আর এটা ধীরে ধীরে নিজের মতো রান্না হতেই থাকবে। এত ভালো রেসিপিটা আর খেতে হয়েছিল দেখে বুঝতেই পারছেন, একেবারে রেস্টুরেন্ট স্টাইল। ভাত, রুটি, পরোটা যেকোনো কিছু দিয়ে খান, এটা কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 250 গ্রাম মতো টক দই নিয়েছি। অবশ্যই মাথায় রাখবেন টক দইটা যেন খুব একটা বেশি পুরনো না হয় আর খুব টক যেন না হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 5 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু এখানে বেশি লাগে। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এই রান্নাটায় কিন্তু তেলটাও একটু বেশি লাগে, কারণ পুরো রান্নাটাই কিন্তু এটাতেই হবে। এবার এটাকে ভালো করে একটা হুইস্কার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আমি পুরো নুনটাই একেবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি। যদি মনে হয় চিনি এরপর লাগবে তাহলে কিন্তু আরেকটুও দিতে পারেন, যদি দইটা একটু বেশি টক হয়ে থাকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে, আর 10টা গোটা গোলমরিচ, একটুখানি দারচিনি, 4টে এলাচ, হাফ জায়ফল, আর একটা জয়িত্রী। এটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার এখানে মশলাটা 10 মিনিট পর চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনো আমি গ্যাসে বসাইনি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার আরেকটুও তেল লাগবে মনে হচ্ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রথমে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি এটাকে কুক করব, এবং মাঝে মধ্যে এটা মিনিট 5 অন্তর অন্তর এটাকে তলাটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে মশলাটা তলায় বসে গিয়ে ওটা ধরে না যায়। যতক্ষণ না এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এখানে এটাকে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এবার দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর চিকেনটা কিন্তু হাফ কুক হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ গরম জল। খুব বেশি জলের কিন্তু এখানে ব্যবহার করব না। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। এই সময় চাইলে আপনারা কিন্তু এটাকে একটু ঢেকেও দিতে পারেন। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি কিছুটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে আরো কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব, যতক্ষণ না এটা পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার এটা দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে, চিকেন কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে নামিয়ে নেব। নিন, খুব সহজেই তৈরি হয়ে গেল। দেখে বুঝতেই পারলেন তো, সেরকম কিছু মশলাপাতিও পড়েনি। আর সবচেয়ে বড় কথা যেটা, একবারেই বসিয়ে কিন্তু আপনারা অনেক কাজ সেরে ফেলতে পারেন। রেসিপিটা ভীষণ ভালো, আশা করি আপনাদের ভালো লেগেছে। যে কোনো কিছুর সাথে খান, রুটি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। ধন্যবাদ।